হচ্ছে আমি একটা লুচ্চা তরুণ বয়সী ছেলের জীবনে যেটা হয় আমরা শুভর গার্লফ্রেন্ড। এটা একটু ইউনিক একটা স্টোরি, ইউনিক একটা টুইস্ট টাইপের স্টোরি, আর ফানি প্লাস রোম্যান্স আছে, ফান আছে, কমেডি। তো মানুষ এটা খুবই পছন্দ করবে, আর মানুষ সাসপেন্সে থাকবে যে নেক্সটে কী হচ্ছে, নেক্সটে কী হচ্ছে। দর্শকদের মনে এই কিউরিয়াসিটিটা জাগবে এই নাটকটা দেখলে। কারণ সাধারণত বেশিরভাগ নাটক দেখলে যেটা হয়, পরবর্তীতে কীভাবে দর্শকরা আন্দাজ করতে পারে, বাট এখানে আন্দাজ করার কোনো উপায় নেই। আচ্ছা, বরকনে নাটক নিয়ে বলবো আর কি, এটা ফার্স্ট কাজ, তারপরে হচ্ছে মানুষ অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে ফেলছে। আর হচ্ছে বরকনেটা তো আমার ফুল ফ্যামিলি সবাই দেখা হয়ে গেছে। বাবা তো আগে আমার কখনো কোনো কাজ দেখে নাই, উনি একটু ডিফারেন্ট টাইপের। তো এবার আমি যখন নাটকের কাজটা করি, বরকনেতে কাজ করা, তখন আব্বু এটা দেখেছে। তো এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। এটা এমন একটা স্টোরি, মানুষের কিউরিয়াসিটিটা থাকবে, মানুষ হচ্ছে আগে আন্দাজ করতে পারবে না যে আসলে কী ব্যাপারটা কী। দ্যাটস ওয়াই যখন আমাদের সঙ্গে হচ্ছে ডিরেক্টর ভাইয়া, অপি ভাইয়া শেয়ার করলে স্টোরিটা, তখন মনে হয়েছে যে না, এটাও একটা আমার জন্য ভালো কিছু হতে যাচ্ছে। আপাতত এতটুকু বলতে পারি যে আমরা শুভর গার্লফ্রেন্ড, এর বেশি আর কিছু বলতে পারছি না, এটা পরে সবাই দেখে বলবে। বরকনে যেভাবে মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে, আই থিঙ্ক আমাদের জুটিটাও তাদেরকে খুব ভালো লেগেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের জুটি বেড়ে আবার কাজ করা, প্লাস হচ্ছে আবার আমাদের সেম টিমের সঙ্গে কাজ করা। ইনশাল্লাহ আমাদের আরও কাজ হবে। মানুষের ভালোবাসার জন্যই আমরা আসলে কাজটা আবার করার সিদ্ধান্ত নেওয়া। সহকর্মীরা সবাই অনেক বেশি সাপোর্টিভ, শুভ তো অবশ্যই সাপোর্টিভ। শুভ তো অনেক বেশি এক্সপিরিয়েন্স রাখে, বিকজ অফ ও বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও কাজ করে আসছে। দ্যাটস ওয়াই ওর কোয়ালিটি সম্পর্কে বা হচ্ছে ওর অ্যাক্টিং সম্পর্কে অনেক বেশি আইডিয়া, অনেক সাপোর্ট করে আমাদের। লাস্ট চয়েস নাটকটি করছি কারণ লাস্ট চয়েসটা গ্রহণ করার দায়িত্বটা আমার উপর পড়েছিল, এবং আমার কাছে অপশনটা আছে যে লাস্ট চয়েসটা আমার কী হবে, তাই করছি। নাটকের ক্যারেক্টার হচ্ছে আমি একটা লুচ্চা, ঠিক আছে। নাটকের ক্যারেক্টার হচ্ছে লুচ্চা, এবং গল্পটা খুবই প্যাচালো একটি গল্প। একটি তরুণ বয়সী ছেলের জীবনে যেটা হয়, কখনো এখানে কখনো সেখানে, এবং মাঝে মধ্যে একই জায়গায়, তো ফেসে যায় ছেলেটা। এই গল্পের বিষয়ে একটু কি বলতে পারি, এবং যেহেতু লাস্ট চয়েসে কী হয় সেটা গল্প দেখবে বোঝা যাবে। লাস্ট চয়েসটা এই কারণে দেখবে কারণ এই গল্পটার সাথে বাস্তবতা আছে। আর বাস্তবতাটা কীরকম, বর্তমান সমাজে যে প্রেক্ষাপটটা আমরা দেখতে পারি, যে কারো মনই স্টেবল না, তারা একের পর এক কোনো না কোনো জায়গায় হোঁচট খায়, বাড়ি খায়, এবং লাস্টে একটি সিদ্ধান্ত নিয়ে নেয় যে আচ্ছা এটা আমার জন্য বেটার একটা কিছু হতে পারে। তো এইসব জিনিসগুলো মানুষকে অ্যাট্রাক্ট করবে, এবং গল্পটা খুবই কমিক্যাল একটা গল্প। এবং এখানে অন্যান্য যারা অভিনয় করেছেন, জেরিন, আমরা নতুন একজনের সাথে কাজ করছি, অতসী, এবং তার থেকে বড় কথা আমার ডিরেক্টর ইনপুট অপি আশরাফ। আমি জানি না যে তার সাথে আমাদের রানটা কত দূর যাবে, কিন্তু এই জার্নিটা খুবই এনজয় করছি আমরা, এবং আমি চাই যে যে স্পিরিট নিয়ে আমরা এখন কাজ করছি, আমরা সামনের জন্য এই স্পিরিটটা নিয়ে কাজ করতে পারি। গল্পটার একটা ভিন্নতা আছে, কারণ প্রথম গল্পে ছিল বরকনে পলাতক, তার মানে দুজন পালিয়ে যাচ্ছে, বা গল্পের বিষয়টা কি সবাই মানুষ জানে বা এখন অলমোস্ট সবার দেখা। কিন্তু এই গল্পটা আলাদা, একদম ভিন্ন ধারের। প্লাস গল্পটা গতানুগতিক না, আসলে গল্পের শেষে তো একটা কিছু শেষ পছন্দ থাকেই, তাই না? হিরো হিরোইন অনেকগুলোই থাকতে পারে, গল্পের অনেক কিছু হতে পারে, কিন্তু আসলে শেষ পছন্দ বলে একটা ব্যাপার আছে না, সেটাই বোঝানোর চেষ্টা করেছি।